নিয়ে মারবো, কার পিঠে আমি আঘাত করব যে তোর কারণে আমার ঘর জ্বলেছে? জ্বলেছে তো আমার কারণেই জ্বলেছে। ছোট্ট একটা আফসোসের কথা তুলে ধরি। আমার এই আঙ্গুল, 5টা আঙ্গুল, 5টা আঙ্গুলের মধ্যে একটাকে সিধা করেছি। ইবদ, ওবদ, ও খারাপ, ওবদ, ও বদমাস, চোর, ও ডাকাত, সুদারু, জুয়ারি, সারা দুনিয়াকে দেখছি আমি। এই দিকে আছে একটা, আর আমার দিকে আছে কয়টা? 3টে। ই তো সাক্ষী। এই দিকে কয়টা আছে? তাহলে আমি যখন বলছি উই বদ, তাহলে ও 4 আনা, আমি নিজে 12 আনা। আমি নিজে 12 আনা। আমাদের বর্ধমানে মেয়েদের একটা কথা আছে, সরা বুঝেন? সরা, সরা বুঝেন? মাটির ঘড়াকে সরা বলে, ভালো বাংলা। আর পিতলের ঘড়াকে ঘড়া বলে। তো একটা হলো কলসি বলে, কলসি, কলসি বলে। আল্লাহ, ওদের কলসি বলে। তাহলে আমি আজকে মুখস্থ করি, কালকে জালসাটা করবো। মানে ঘোড়া বলে কেউ বুঝতে পারবে না, আমি ফারাক্কা থেকে শুনেছি বলে বলছি। ঘড়া আর একটা হলো সরা। সরাটা মাটির, ঘড়াটা পিতলের। আর বাড়িতে আছে 2টে বেটি, মেয়ে ছেলে। একটা হলো বেটি আর একটা হলো বৌমা। বউ ভেঙেছে সরা, মানে মাটির হাঁড়ি একটা ভেঙে দিয়েছে, 20 টাকা দামে। হয় পাড়া পাড়া। শাশুড়ি খালি লোককে বলছে, ভেঙে দিলে, সংসারকে ভেঙে শেষ করে দিলে। ও আর মুখকে বন্ধ করে। আর নিজের বেটি ভেঙেছে ঘোড়া, তো ঘরে থাকে ভরা, ও কথা কাউকে বলে না। বেটি ভেঙেছে ঘোড়া, ঘরে থাকে ভরা। বউ ভেঙেছে সরা, হয় পাড়া পাড়া। সব থেকে বড় বিবেচক ব্যক্তি ওই যে নিজের বিচার নিজে করতে পারে। চলেন একটা যুদ্ধের ঘটনা শোনাই। বিশ্বনবী বেঁচে আছেন, এটা নবীজি মরার পরের ঘটনা নয়, স্বয়ং হায়াতে নবী বেঁচে আছেন। সাহাবীরা যুদ্ধ করতে গেছেন, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে মহড়া চলছে। এখনো বিজয়ী পতাকা তুলতে পারছে না। সাহাবীরা চিন্তা করলেন, মাবুদ, আমার এতটুকু আমরা কোন ত্রুটি করেছি যে আমাদের শক্তি এত দুর্বল হয়ে গেল কেন? সাহাবীরা আপোসের মধ্যে মাসোয়ারায় বসে গেলেন, নিশ্চয়ই আমাদের কোনো ত্রুটি আছে, তাই আমরা বিজয়ী পতাকা তুলতে পারছি না। ত্রুটিটা এমন নয় যে ফরজ নামাজ পড়েনি, ফজরের নামাজ পড়েনি, জোহরের নামাজ পড়েনি, এমন ত্রুটি নয়। জিহাদে যেমন নামাজ হয় কসর করে করে, অমনি নামাজ হয়ে গেছে, কিন্তু কোনো রকম কিছুই খুঁজে পাই না। শেষকালে খুঁজে পেল যে আমরা 3 দিন মেশোয়াক করিনি, দাঁতন করিনি। এটা একটা সুন্নত, এটা সুন্নতে রসুল। 3 দিন দাঁতন না করার কারণে আমাদের আল্লাহ এমন নারাজ হয়ে গেছেন, আমাদেরকে আর বিজয়ী ময়দানে আসতে দিছে না। তখন তারা করলো কি? তারা পরামর্শ করে বলল, আগামীকাল সকালে উঠে প্রথম কাজ হবে মেশোয়াক করা, দাঁতন করা। একজনও যেন মেশো চলে। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে, উমার ওরে করিনি খলিফা মুসলিম জাহানের তরে, সুখ তরে তোরে, কি জবাব দিব, কি করিয়া মুখ দেখাবো? রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র, বড় অধিকার নাই। আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা
ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। গোলাম ধরিল উটের, গোলাম চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। জর্ডান নদী হও যবে পার, বর্ডারে পৌঁছে গেছে, আর ওদিকে কোম্পানি মেজর রেডি হয়ে আছে স্যালুট জানানোর জন্যে। এবার নদীটা যখনই পার হচ্ছে, জর্ডান নদী হও যবে পার, শত্রুরা কহে হাঁ কি, যার নামে কাঁপে অর্ধ পৃথিবী সে এই উমার নাকি। তখন পালা পড়ে গেছে, গোলাম থাকবে উট উপরে আর লাগাম ধরে হাঁটবে কে না উমার। যখনই স্যালুট মেরেছে গোলামকে, গোলাম উটের ওপর থেকে ঝরঝর করে কেঁদে বলছে, ভাই আমাকে কেউ স্যালুট দেবে না, আমাকে কেউ আমিরুল মুমিনিন মনে করিও না, যিনি উটের লাগাম ধরে হাঁটছে ইনি হলেন খলিফা উমার। লাগাম ধরে হাঁটছে উমার, গোলাম চেপে আছে উটের ওপরে। দৃশ্য দেখে কোম্পানি মেজর যত মিলিটারি ছিল সব ঝরঝর করে কাঁদতে লাগলো, বলছে বাদশা বহুত দেখেছি, রাজা দেখেছি, কিন্তু এত দামি মানুষ কোনো দিন দেখি নাই। মাদায় নিয়ে গেলেন হজরত উমারকে, সম্মানের সঙ্গে গির্জাতে বসানো হলো। নামাজের টাইম হয়ে গেছে, গির্জার পাদ্রীকে বলছে আমাকে একটু ছেড়ে দেন, আমি 2 রিকাত নামাজ ফাঁকা ময়দানে পড়ে আসি। তখন গির্জার মন্দিরের পুরোহিত বলছে, আমাদের এই আঙ্গিনানে গির্জায় পড়িলে নামাজ হবে নাকি কবুল আল্লাহর দরবারে? আপনি যদি একবার এখানে নামাজটা পড়েন গির্জাতে, তাহলে কি আল্লাহ কবুল করবে না? উমার বলল, না না না, আমি তার জন্যে নয়, এটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, নামাজ পড়ে নিতে পারি, কিন্তু আমি পড়ছি না কেন? যদি একবার আমি নামাজ পড়লি তাহলে আমার সৈন্যরা ভাববে। উমার ইশারা করে বলে দিল যে গির্জাটা মসজিদ হয়ে গেছে আজ থেকে, অতএব তারা ভেঙে মসজিদ বানিয়ে নেবে, আমি এত সৈন্য কন্ট্রোল করতে পারবো না, তার থেকে আমার ফাঁকা মাঠে 2 রিকাত কসর করে নামাজ পড়া ভালো। গির্জার পুরোহিত, যিনি সব থেকে বড় পোপ ছিলেন জেরুজালেমে, যার কথাই উঠা বসা করত, উমারের হাতটা চট করে ধরে নিয়ে বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উমার রে, ইসলাম এত সুন্দর আমরা জানতাম না, ইসলাম যে এত সুন্দর, আর সুন্দরকে ছেড়ে থাকা যাবে না। একটা মানুষের আচরণে গোটা জেরুজালেম বিজয়ী ঘোষণা হয়ে গেল। নারে তাকবীর! মুসলমান, আজকে আমরা আচরণ শেষ করে দিয়েছি। চায়ের দোকানে মূর্খরা বসে বিবি তালাকের ফতোয়ার আলোচনা করছে, সব কটাই মূর্খ। শেষ করে দিয়েছি। কি বানিয়ে গেছিলেন রসুল, এগুলো একটা একটা অ্যাটম বোম ছিল। শুধু তাই, এগুলো এক একটা অ্যাটম বোম ছিল। ভাইয়ের আমার, অনেক কথা আপনাদের সামনে বললাম, আর অনেক বছর থেকে বলছি, এখন ছুটি চাচ্ছি ছোট্ট একটা কথা বলে দিয়ে, আমরা যেদিন নিজেদেরকে পরিবর্তন করতে পারবো সেদিন ভারতবর্ষ আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ। আর আমরা যদি বেঈমান থাকি তো চিরদিনেও হবে না। শেষ কথা বলে দিলাম, কিন্তু আমার একটা দাবি মানতে হবে, 5 মিনিট কাউকে উঠতে দিব না। আমি হতে পারে মরে যেতে পারি।